এই কাবার চতুর্দিকে অনেক পয়গম্বর ঘুমিয়ে আছে, অনেক পয়গম্বর। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সহ অনেক পয়গম্বর এই কাবার চতুর্পাশে ঘুমিয়ে আছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেতিমের ভিতরে নামাজ আদায় করলো সে কাবার ভিতরে নামাজ আদায় করার সওয়াব পেয়ে গেল। কিন্তু সেই জায়গাগুলো এখনো বন্ধ, এখনো বন্ধ। যারা উমরা করতেছে এদের পাথরে চুমা দেওয়া সম্ভব হচ্ছে না, কাবায় স্পর্শ করতে দিচ্ছে না, তারপরে আপনার কাবার দরজায় স্পর্শ করতে দিচ্ছে না, মিজাবে রহমতে নামাজ পড়তে দিচ্ছে না। যেটা জমজম কূপ যার নিচে, এই জায়গাগুলোতে ঘোরা সম্ভব হচ্ছে না, দূর দিয়ে ঘুরতে হচ্ছে। মাকাম ইব্রাহিম পাথরটা দেখা সম্ভব হচ্ছে, কিন্তু তাও অনেক কষ্টের বিনিময়। আমার ভাইরা, দিনের পর দিন কিয়ামতের নিদর্শনগুলো আমাদের সামনে প্রকাশ হচ্ছে, কিয়ামত সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেকির কাজগুলো করেছে, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেছেন তারা জান্নাতুল ফিরদাউসির মেহমান। শর্ত দিয়েছেন, ঈমান এনেছেন, নেকির কাজ করেছেন। নেকির কাজের ভিতরে প্রথম নাম্বার নেকির কাজই হলো নামাজ। প্রথম নাম্বার নেকির কাজ হলো নামাজ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউসটা চেয়ে নাও। জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চাও, কেননা 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে দামি যে জান্নাত সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উম্মতে মুহাম্মাদীকে বলছে, আমরা যখন ফজরের নামাজের পরে অথবা মাগরিব নামাজের পরে দোয়া আছে, একটা ছোট্ট একটা দোয়া, এই দোয়া তিলাওয়াত করলে জান্নাতুল ফিরদাউস নসিব হবে। কিন্তু আমরা সেটাও আমলের দিক দিয়ে এত ত্রুটি, এত দুর্বল। ফজর এবং মাগরিবের পরে কিছু আমল আছে, গুরুত্বপূর্ণ কিছু আমল, সংক্ষিপ্ত আমল, সামান্য একটু সময়। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি ফজর এবং মাগরিব নামাজের পরে 3 বার তিলাওয়াত করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু 3 বার তিলাওয়াত করবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু সে আমাদের আমলের ত্রুটি। আজকে জীবনটা আমাদের চলে গেল ব্যথায়, বেকার ব্যথায় চলে গেল। ভাই আর সময় নেই, সময় নেই, কবরের দিকে যেতে হবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। দাদা ছিল চলে গেছে, বাবা ছিল চলে গেছে, মা ছিল চলে গেছে, যে বাবা অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য করেছে, নিজের জীবনকে বাজি রেখে অর্থ সম্পদ কামাই করে আমাদেরকে দিয়ে চলে গেছে, সেই বাবা আজকে অন্ধকার কবরে, আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস চাইতে হবে আল্লাহ তাবারক তাআলার দরবারে। দোয়া কবুলের কথা বললাম, যে জায়গাগুলো দোয়া কবুলের মক্কার, যে জায়গাগুলো দোয়া কবুলের জায়গা, সে জায়গাগুলো এখন বন্ধ, সে জায়গাগুলো এখন একবার স্টপ। হাজারে আসওয়াদ পাথরে চুমু দিবেন, যে পাথরটা জান্নাতি পাথর, সেটাও এখন বন্ধ। কিয়ামতের নিদর্শন আসতে কোনোটাই বাকি নেই। তবে কিয়ামত আসবে কবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় ঘনিয়ে আসতেছে। সমস্ত পৃথিবী একই অবস্থা চলতেছে, কখন যুদ্ধ লাগবো ভাব। আর তাদের একটাই ধান্দা হলো, মুসলমানকে নিধন করো, মুসলমানকে পৃথিবীতে থাকতে দিও না। আজকে বাংলাদেশের পরিস্থিতি হলো, বাংলাদেশ খুব সুন্দরভাবে চলতেছে, কিন্তু সেখানে এক জাতীয় মানুষেরা উস্কানি দিচ্ছে, দিয়ে আলেমদেরকে ক্ষিপ্ত করে দিয়ে ময়দানের মধ্যে নেমে আজকে প্রশাসনের সাথে বিভিন্ন দলের সাথে সংঘর্ষ হচ্ছে। একটাই কারণ হলো, কোরআনের বিরোধিতা যারা করতেছে তারাই আজকে উঁচু জায়গায়।
গত সেদিন সম্ভবত ফেসবুকে দেখলাম একজন মন্ত্রীর কথা, যিনি বামপন্থীর একজন দলের একজন মন্ত্রী, সে কানাডাতে বিশাল বিল্ডিং, সপরিবারে থাকার জায়গা সবকিছু কমপ্লিট করেছে। একটা আলিম তো চিন্তা করে না যে কানাডাতে একটা বাড়ি করি, ভারতে একটা বাড়ি করি, আমেরিকাতে একটা বাড়ি করি। এই আলিমদের সকলেই টাকা ওঠে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। জান্নাতুল ফেরদাউস এত দামি, এত বিশাল ময়দান, একটা বিশাল জায়গা। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, একটা ফাঁকা ময়দান আছে। হযরতে জিবরাইল আমিন বলেন, এটা বিশাল ময়দান, এত বড় ময়দান। জিবরাইল তা প্রমাণ করে দিচ্ছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া কি জিবরাইল, তোমার কাছ থেকে জানতে চাই রে জিবরাইল, তুমি বলো তোমার জীবনে কোনো বিপদ এসেছিল কিনা, তুমি জীবনে কোনোদিন বিপদে পড়েছো কিনা, এমন বিপদ তোমার সামনে সম্মুখীন হয়ে গেছে, তুমি এরকম কোনো বিপদ এসেছিল কিনা? হযরতে জিবরাইল বললেন, হুজুর, আমার জীবনে আমি 3 বার কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দামি বানাইছেন, আমার এই 600 নূরের পাখা যদি একবার মেরে দিই, মারার সঙ্গে সঙ্গে পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একবার পাখা মেললে আমি পৌঁছে যেতে পারি। এত দামি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এত সম্মানিত করেছেন। তারপর আমি জিবরাইল বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম 3টা সময়, এত বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। কেননা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেছেন জাতির পিতা বানাই দিয়েছি, মুসলমানের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। এক শ্রেণীর আলেম আছে, তারা বলতেছে না ইব্রাহিম জাতির পিতা নয়। তাদের কথাগুলো শুনলে মনে হয় বিশাল আলেম, পিএইচডি করা আলেম, বড় বড় ডিগ্রিওয়ালা আলেম। আল্লাহর নবী বলেছেন, ফিতনাকারী আলেমের আবির্ভাব যখন জমিনের মধ্যে হবে, কিয়ামত অতি নিকটে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিয়ে तमाम পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, জিবরাইল কি বিপদের মধ্যে পড়ে গিয়েছিল? বলে জিবরাইল বলে, হুজুর, আমি প্রথম নাম্বার বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গিয়ে জমিনের মধ্যে শোয়া দিয়া আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাচ্ছেন, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছেন, কিন্তু কোনো ছুরি সামনের দিকে যায় নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, জান্নাতের ভিতরে যাও, জান্নাতুল ফিরদাউসের ভিতরে গিয়া একটা লোহার টুকরা নিয়ে চলে যাও, আর একটা জান্নাতি ডুম্বা নিয়ে চলে যাও। দুম্বাটাকে ওই চাকুর নিচে শোয়া দিয়ে দাও, আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের গলার নিচে একটা লোহার টুকরা ধরে রাখো। জিবরাইল বলেন, আমি চিন্তা করলাম এখনই তো ছুরি যাবে, আল্লাহু আকবার বলেছেন, সামনে ছুরি যাবে, কিন্তু আমি তখন সিদরাতুল মুনতাহা সীমান্ত বর্ডার এলাকায়। নবীজি বললেন, সিদরাতুল মুনতাহা হলো এখান থেকে 500 বছরের রাস্তা, হলো প্রথম আসমান, ওখান থেকে 500 বছর পর্যন্ত আসমানটা পুরো, তারপরে আবার 500 বছরের ফাঁকা। এরকম করতে করতে সপ্তম আসমানে গিয়ে একটা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন, সিদরাতুল মুনতাহার কাছে একটা জান্নাত আছে, যেটার নাম হলো জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার নিকটে, এই সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, একটা বিশাল বড়ই গাছ আছে। এই বড়ই গাছের গোড়াটা হলো 6ষ্ঠ আসমানে, আর আগাটা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 7ম আসমানে। এত বিশাল গাছ। হযরতে জিবরাইলকে বলতেছেন, জিবরাইল বলো। তারপরে বলে, হুজুর, এত বিশাল গাছ, এইটা বড়ই গাছ, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলে বড়ই গাছ সম্পর্কে তুমি বর্ণনা করো। বলে, হুজুর, ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো।
হাতের কানের মতো এক একটা পাতা, এক একটা বড়ই, এক একটা মটকা। আগেকার যুগের মানুষ মটকা বুঝতো, এখন তার মটকা বুঝেন, এখন ড্রাম। মায়েরা চাউল রাখছে, ওটার নাম হলো মটকা বলা হয়, কোন কোন দেশের ভাষায় ডাবর বলা হয়, ঠিক না বেঠিক? আগেকার যুগে রাখছে, এখন তো না, এখন ড্রাম আসছে। হযরতে জিবরাইল বলতেছেন, হুজুর এক একটা মটকার মতো এক একটা বড়ই ধরে আছে। মুফাসসিরে কেরাম বলেন, এক একটা বড়ইয়ের ওজন হলো দুনিয়ার জমিনে একদিকে বড়ই যদি উঠিয়ে দেওয়া হয় আর একদিকে 12 মন পাথর দেওয়া লাগবে। একটা বড়ইয়ের ওজন হলো আল্লাহর দরবারে 12 মন ওজন। খাইতে কয়জন লোক লাগবে? কিন্তু একজন জান্নাতীর কাছে এগুলো কিছুই হবে না। এগুলো জান্নাতের ভিতরে পাওয়া যাবে, এমনিতে আল্লাহ বলে নাই। হযরতে জিবরাইল বলতেছেন, হুজুর আমি সীমান্ত বর্ডার এলাকায়, আমার সমস্ত শরীরের ভিতরে ঘাম, সমস্ত পশমের গোড়াতে দরদর করে ঘাম পড়ে যাচ্ছে। আমি জান্নাতের ভিতরে গেলাম, একটা দুম্বা নিলাম, একটা এরকম ভাবে লোহার টুকরা নিয়ে এত জোরে আমার 600 নূরের পাখা মেরে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সূরিয়া কোন সামনে যায় নাই। এমন অবস্থায় আমি জিবরাইল আমিন এসে ইব্রাহিমের কাছে পৌঁছে গেলাম। হযরতে জিবরাইল বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের ওই ছুরির নিচে, ইসমাইলের ছুরির নিচে গোলা সোজা করে সুন্দর করে আমি লোহার টুকরাটা ধরে রাখলাম আর সামনে দুম্বাটারে শোয়াই দিয়ে দিলাম, কিন্তু জব করতে গেলে একটা ফুস করে শব্দ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন ছুরি চালাই ফুস করে শব্দ হয়ে গেল, সমস্ত রক্ত দিয়ে হাতটা লাল হয়ে গেল। গরম রক্ত যখন হাতের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কুরবানি কমপ্লিট করার পরে আসমানের দিকে হাত জাগায়া ছুরি সহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করে দিলাম, আমি আমার সন্তানকে কুরবানি করে দিলাম। ইতিমধ্যে হযরত জিবরাইল আল্লাহু আকবার ধ্বনি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমি এসেছো আমার সন্তানকে হয়তো বাঁচাইতে, কিন্তু যতই চেষ্টা করো আমার সন্তান বেঁচে নাই। আমি আমার সন্তানকে কুরবানি দিয়ে আমি আমার আল্লাহরে দেখায় দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, চোখ খুললাম, চোখ খোলার পরে দেখি নিচে একটা দুম্বা জব হয়ে আছে, সন্তান পাশে দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সন্তানকে ধরছেন, জমিনে শোয়াবেন। জিবরাইল মুস্কি হাসি দিয়ে বললেন, ও আখি ইব্রাহিম, পয়গম্বর আলাইহিস সালাম আপনাকে জানতে চাই, আপনার কাছে বলতে চাই, আল্লাহ পাক কুরবানি কবুল করেছে, সন্তান কবুল করে নাই, এই জন্য আপনার পুনরায় আর কুরবানি দিতে হবে না, আপনি তাড়াতাড়ি করে দুম্বাটা নিয়ে বাড়ির দিকে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা আলোচনার দিকে নিয়ে যেতে চাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের শানে জিবরাইল আমিন বলেন, আমি এত বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ আমি আমার 600 পাখাকে এত দ্রুত গতিতে মেরেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির সামনে যাওয়ার আগে আমি তার সামনে গিয়ে পৌঁছে গিয়া আমি আমার দায়িত্ব পালন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের প্রথম নাম্বার এটাই হলো বড় বিপদ। 2 নম্বরে বলেন জিবরাইল রে, 2 নাম্বার বিপদ কি? বলে, হুজুর হযরত ইউসুফ আলাইহিস সালাম কি তার ভাইরা পরামর্শ করে যখন কূপের মধ্যে ফেলে দিচ্ছিলেন, ইব্রাহিম মুফাসসিরিনে কেরাম লেখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত জ্ঞানী ছিল, কেননা একদিন তারা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, লোকেরা জিজ্ঞেস করলেন এদিক দিয়ে কোনো গরু গেছে কিনা, গাভী গেছে কিনা, বাখারা গেছে কিনা। ওনারা বললেন, হ্যাঁ গেছে, একটা গাভী গেছে, গাভীর পেটের ভিতরে একটা বাচ্চা আছে, বয়সটা সম্ভবত 8 মাস হবে, গাভীর ডান চোখটা কানা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে জিজ্ঞেস করলেন, এটা কেমনে তোমরা বুঝলা? বলে, এটা আমাদের একটা ধারণা দিয়া, জ্ঞানের মাধ্যমে বুঝলাম, আমাদের জ্ঞান দিয়ে, আমাদের অন্তরের জ্ঞান দিয়ে আমরা বুঝে ফেলে দিয়েছি। নিয়ে যাও হলো বাদশার দরবারে। বাদশার দরবারে যাওয়ার পরে তাদেরকে খাবার দেওয়া হলো, রুটি এনে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন, যে মহিলাটা রুটি বানাইছে ওই মহিলার একটা অসুখ হয়েছে, অসুখটা হলো মেয়েদের হায়েজ হয়েছে। সুতরাং বলার সঙ্গে সঙ্গে এবার সময় চমকিত হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন, ব্যাপার কি, এই কথাটা সত্য না মিথ্যা?
ওনারে বললেন কেমনে বুঝতে পারে না? বলে আমাদের জ্ঞানের দ্বারা। এরপরে বাদশাহ যখন খাবার পরিবেশন করলেন, খানা খাওয়া হয়ে গেল, ডাক দিয়ে বললেন এই বাদশার জন্মের ভিতরে কিছু গন্ডগোল আছে। জি বললেন যে গন্ডগোল আছে। বাদশার তুমি মেজাজ আরো করো। খানা হয়ে গেল, দরবারে ডাকা হলো তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ডাক দিয়ে বললেন, কেননা আমাদের জ্ঞানের দ্বারা আমাদের চিন্তার দ্বারা আমরা জবাব দিয়েছি, কেননা গাভীটা যদি পেটে বাচ্চা না থাকতো তাহলে সামনের পা যতটুক ডেবেছে পিছনের পাতার চাইতে বেশি ডাকতে পারতো না। এই জন্য আমাদের ধারণা হলো এটা গাভী, এর পেটে বাচ্চা আছে। 2 নাম্বার হলো তার ডান চোখটা কানা, কারণ হলো আমরা দেখলাম ডান দিকের ঘাসগুলো খাই নাই, বাম দিকের ঘাস খাইতে খাইতে সামনে চলে গেছে। আমাদের ধারণা হলো গাভীটা কানা। সবাই বললেন আসলে তো কথা সত্য, কিন্তু কেমনে বললো? বলে আমাদের জ্ঞানের দ্বারা, আমাদের ইলমের দ্বারা। 2 নাম্বার প্রশ্নের জবাব বলে হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে দেখেন, বাদশার বেগমকে জিজ্ঞেস করে দেখেন সত্যিই তার হায়েজ হয়েছে কিনা। কারণ আমরা দেখলাম রুটিটা ভেজেছে যিনি, সমস্ত রুটির চতুর্দিকে সিদ্ধ হয়েছে, মাঝখানে হয় নাই, তাতে বোঝা যায় মেয়েটার হায়েজ হয়েছে। বাদশা বললেন কথা ঠিক আছে। 3 নম্বরে বললেন আমার জন্মের মধ্যে গন্ডগোল আছে, সমস্যা আছে, কারণটা কি? বলেন আমি হলাম আপনার বাড়ির মেহমান, আপনি হলেন মেজবান, আমাদের সঙ্গে বসে খানা খাবেন। প্রত্যেকটা পয়গম্বরের দলিল হলো, কেননা মেহমান যখন আসে তাদের উপরে রাজি আর খুশি হয়ে আনন্দিত হয়ে একসঙ্গে একই প্লেটের ভিতরে খানা খায়, এটা হলো পয়গম্বরদের সুন্নাত। আপনি যেহেতু খানা খান নাই, তাতে বোঝা যায় আপনার জন্মের গন্ডগোল। সারা বাংলার জমিনে যাদের জন্মের গন্ডগোল তারাই আলেমের দোষ ধরে। কয় হুজুর আপনারা এত টাকা দিয়ে কি করবেন? কত লোকে কয় জবাব যে কত রকমের দোয়া লাগে বুঝেন। আমার তো কথার সঙ্গে সঙ্গে একবারে ডাইরেক্ট অ্যাকশন। আজকে অনেকে অনেক রকম প্রশ্ন। আমি বললাম যে ভাই আমরা একজন ইমাম, সবার তো আর ভালো হওয়ার যোগ্যতা রাখি না, সবার তো ভালো হওয়ার যোগ্যতা আমরা রাখি না, তারপরও চেষ্টা করি। আর বিশেষ করে আমরা বললাম যে ভাই, আমি বললাম যে আমরা আলিয়ার আলেম, আলিয়ার আলেম তো আলেম না। এক শ্রেণীর আলেমেরা আছে আলিয়ার আলেমকে আলেম মনে করে, কিন্তু সারা বাংলার জমিনে যত পিএইচডি করে আলেম সব আলিয়া, কিন্তু আলেম মনে করে না আমাদেরকে। যাদের কাছে যাবেন সবগুলো আমাদের, বড় বড় নাম করা বক্তার যারা তাদের কাছে যাবেন সব আমাদের, কিন্তু আমাদেরকে আলেম মনে করে। বাংলাদেশের সর্বপ্রথম ভারতবর্ষে আলীনগরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, যার নাম আলিয়া মাদ্রাসা। এরপরে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের দেওবন্দ মাদ্রাসা, যেটা খারিজি মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত। এখনো ভারতে সব মাদ্রাসাগুলো খারিজি বলে পরিচালিত। আমাদের দেশে হলো কওমি মাদ্রাসা, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তারা আমাদেরকে আলেম মনে করে না। এই আলেমেরা যতদিন পর্যন্ত এক হতে না পারবে, একই প্ল্যাটফর্মে আসতে পারবে, ততদিন এদেশে ইসলামের আইন আসবে না, শান্তিও আসতে পারে না। আমাদের একটা অভ্যাস আছে, এক মসজিদের ইমাম জব দেওয়ার আগে 17 জন এসে সিরিয়াল লাই না, জিজ্ঞাসা করে না জানার হুজুর গেল কেন, কি জন্য গেল, তার দোষ কি ছিল। মনে করে এটি যদি না পাই তাহলে বোধহয় আর চাকরি বোধহয় ভাতই হয় না, এই চাকরি যদি না হয় তাহলে বোধহয় ভাতই হয় না। আরে চাকরি তো আমার পিছু ঘুরবে ভন ভন করে, আমি যদি চাকরির পিছে ঘুরি তাহলে বোঝা গেল আমার ইমানের ঘাটতি আছে। আজকে এই জন্য আলেমেরা মার খাচ্ছে। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তো জ্ঞানী ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দিয়েছিলেন কূপের ভিতরে, জিবরাইল বলেন তখন আমি সিদরাতুল মুনতাহার সীমান্ত বর্ডার এলাকায় আছি, অবস্থান করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিবরাইল যাও, এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম কূপের শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যাবে। সমস্ত কূপটা পাথর দেয়া ভর্তি, আমার পয়গম্বর যদি কষ্ট পায়, এই জন্য জিবরাইল তুমি যাও, তাড়াতাড়ি করে পড়ার আগে আমার পয়গম্বরকে ধরে ফেলে দাও। হযরত জিবরাইল বলেন আমি আমার 600 পাখা এত দ্রুত গতিতে মারলাম, মাঝখানে কূপের যাওয়ার পরেই আমি সেখানে এসে পৌঁছে গেলাম। আল্লাহর
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন পড়ে গেল আমি তারে ধরে নিলাম। ধরার পরে দেখি পয়গম্বরের গায়ের ভিতরে জামা নাই। আমি ডাক দিয়ে বললাম, পয়গম্বর তোমার গায়ে কেন জামা নাই? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার ভাইরা জামাটা খুলে নিয়েছে, এই জামা বাবার কাছে দিবে আর বলবে তোমার সন্তান ইউসুফকে বাগে খাইছে জন্য নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম খালি গায়ে থাকতে পারে না, এটা সম্ভব হতে পারে না, তাড়াতাড়ি করে আমার ইউসুফের গায়ের ভেতরে জামা পরায়া দাও। জিবরাইল বলেন, আল্লাহ কোন জায়গা থেকে দিব? আমার কাছে তো জামা নাই অতিরিক্ত, আমি তো জামাও নিয়ে আসিনি। আল্লাহ বলেন পরায়া দাও, জামা ওখানেই আছে। তাতে বোঝা গেল জিবরাইল কিছু জানে না। জিবরাইল কিছু জানে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো জানি না কোথায় জামা আছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করে তার বাবা যখন পোশাক খুলে দিচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা দুনিয়ার জমিনে সন্তান যখন বড় হয়ে যায় বাবার দায়িত্ব হলো সন্তানের ইজ্জতটা ঢেকে রাখার। আজকে লাখো লাখো মানুষের ভিতরে তুমি আমার জামা খুলে দিচ্ছ, পাজামা খুলে দিচ্ছ, বাবা গো তুমি আমারে উলঙ্গ করে দিও না। কিন্তু চোরাই শুনে না ধর্মের কাহিনী, নিজের দল নিজের মত নিজের পথকে ঠিক রাখার জন্য উনি এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করে দিচ্ছিল, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার ইব্রাহিম রে জান্নাতের পোশাক পরায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরানো হলো। 40 দিন 40 রাত্রি পর্যন্ত আগুনের ভিতরে থাকলো। এমন অবস্থায় থাকলো তার শরীরে তাপ লাগলো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করতেছিলেন তার সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামকে ওই জামাটা দান করেছিলেন। ইসহাক আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, একটা সন্তানের নাম ছিল ঈসা আর একটার নাম ছিল ইয়াকুব। লম্বা চূড় আলোচনা দেখে নিয়ে যাচ্ছি না। এই ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম একটা জামা, এটা হলো জান্নাতি জামা, বংশানুক্রমে দান করেছিলেন। আর ইসহাক আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ইসহাক রে তুমি শোনো, তোমার বংশের ভিতরে অগণিত পয়গম্বর আল্লাহ পাক দান করে দিবেন, তোমার বংশের ভিতরে অগণিত পয়গম্বর আসবে। এই হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে আল্লাহ ইসহাক হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নাই 70,000 পয়গম্বর দিয়েছিলেন। আর 70,000 পয়গম্বরের যিনি কমান্ডার ছিলেন তিনার নাম হলো হযরতে মূসা কলিমুল্লাহ। আসছে পরে হইছে কমান্ডার, আসছে পরে হইছে কমান্ডার। এখন দেখতেছেন না বর্তমান যুগে আগেকার যারা দল করতো, যারা বাংলাদেশ স্বাধীন করলো, তাদের কোনো দাম আছে? বড় বড় নেতা, ছোট্ট বাচ্চা বাংলাদেশ স্বাধীনের সময় মায়ের বিয়েই হয় নাই, ওর দাদারও বিয়ে হয় নাই, কিন্তু বীর মুক্তিযোদ্ধা সেজে বসে আছে। কথা শুনলে মনে হয় যে কুত্তা ফেলে দেয়। দেশ পরিবর্তন হলে কুত্তা এদের গোস্ত পাবে না। সেদিন একজনের মুখের উপর বললাম যে ভাই তোমার ভাই কিন্তু দল পরিবর্তন আগে হওয়ার আগে মরে যান, তাছাড়া কিন্তু ভাগ্য খারাপ আছে। মন পরিবর্তন করে আমি বললাম ভাগ্য পরিবর্তন করে জানো, তাছাড়া মরার হয় দল পরিবর্তন করার আগে মরবে, তাছাড়া ওই দিন যেন গলার দড়ি দিয়ে মরে। কে হুজুর আমি কুত্তায় গুস্ত পাবে না, যে অত্যাচার করেছে তারা। কিন্তু যারা আগেকার যুগের মানুষ তাদের ভিতরে অত্যাচার নেই, নির্যাতন নেই। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম জামা পেয়েছিলেন। বংশানুক্রমে যখন জামা পেয়ে গেলেন, এর জামার একটা লম্বা ইতিহাস আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো কখন জানি মরে যাই। ওই জান্নাতি জামাটাকে এত ছোট করে ফেলে দিলেন, একটা তাবিজের ঠোসের ভিতরে কবজের ভিতরে ঢুকায় দিলেন। দেওয়ার পরে ওইটা ইউসুফ আলাইহিস সালামের গলাতে ঝুলায় দিলেন। আর ডাক দিয়ে বললেন, বাবা এটা জান্নাতি জামা, কোনো প্রয়োজন যদি হয়ে যায় এই জান্নাতি জামা তোমাকে বিপদে সাহায্য করবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই তাবিজের ভিতরে কবজের ভিতরে জান্নাতি জামা আছে। জিবরাইল আলাইহিস সালাম জামা একটু টান দিয়ে বের করলেন, যত টানে তত লম্বা হয়, যত টানে তত লম্বা হয়।
ইসুফ আলাইহিস সালামকে জান্নাতি জামা পরাই দিয়েছিলেন, যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে দুজন পয়গম্বরের শরীরের মধ্যে জান্নাতের পোশাক থাকবে। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর দুই নাম্বার ইসুফ আলাইহিস সালাম, এই দুইজনের শরীরে জান্নাতের পোশাক থাকবে। আর সব পয়গম্বরের উলঙ্গ, আর আমার নবীজির শরীরের ভিতরে থাকবে কাফনের কাপড়। নবীরে যদি দেখতে চাও বেশি করে সম্পর্ক লাগাও। আগেকার যুগে দেখা গেছে নেতাকে ভুড়িয়ে এরকম লম্বা আছে, এখন মৌলবীগিরও হাত ধরছে, মনে হচ্ছে 12 মিশে পোয়াতি, মনে হচ্ছে কতগুলো মৌলবী। রাগ হয় কেন বলতেছি? আমাদের চরিত্রের কারণে। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরিধান করলেন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার ভাইয়ের একটা ছাগল জব করে রক্ত মাখায় জামা নিয়ে চলে গেলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে। যা ওখানে কান্না শুরু করে দিলেন। এটা হলো অভিনয়ের কান্না। আছে না অভিনয় কান্না? আছে না? যাত্রা থিয়েটার যারা দেখছে অভিনয়ের কান্না আছে, আবার দেখবেন কিন্তু অরিজিনাল কান্না আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয় বান্দার চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, ওই চোখ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আল্লাহর হাবিব বলেছেন, যে চোখ জাহান্নামের ভয়ে কাঁদে ওই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। কিন্তু আমাদের চোখে পানি নেই। গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে চোখে পানি নেই। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, অভিনয়ের কান্না, বাবা ভাই মারা গেছে। এত কান্নাকাটি করলেন। পয়গম্বর বললেন, জামাটা দাও। জামা হাতে নিলেন, টান দিলেন, খুলে দেখে জামার একটা জায়গাও ছিঁড়ে নেই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, বাগরি, তুই এত ট্রেনিং প্রাপ্ত বাঘ, আমার সন্তান রে খাইনি, কিন্তু জামা একটা জায়গায় তুই ছিনলি না। মুফাসসিরিনে কেরাম লেখেন, আপনি যত বড় অন্যায় করেন না কেন, অন্যায় করার পরে কোনো না কোনো একটা জায়গায় ভুল করে ফেলে দিবেন। এই ভুলের কারণে কিন্তু ভুলের মাসুল আপনার দেওয়া লাগবে। অন্যায়কারী জীবনে কোনোদিন জিততে পারে না। আর কোনো না কোনো একটা ভুল হয়ে যাবে, সেই সাবজেক্ট বুঝতেই পারবে না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কেমন বাগরে, আগামীকালকে যাব। ওরা কান্নাকাটি করে, কয় আব্বা চলো যাই। সকালবেলা চলে গেলেন জঙ্গলার ভিতরে, গিয়ে দেখ একটা দুর্বল বাঘ বসে আছে, মুখের ভিতরে রক্ত মাখানো। যখন রক্ত মাখায় দেয়, বাঘ ডাক দিয়ে বলেন, রে পয়গম্বরের সন্তানেরা শোনো, আমি আমার সন্তান হারাইয়া দুর্বল হয়ে গেছি, তারপরও দুর্বল নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে পয়গম্বরের সন্তান না বানাইতো, আমি একটা চিৎকার দিলে তোরা 20 কিলোমিটার দূরে চলে যেতি। মাখা বেশি করে মাখা মুখে, আমি তোদেরকে কিছু বলবো না। চলে গেলেন পয়গম্বর, বাঘের মুখের মধ্যে হাত ঢুকায় দিলেন, জিহ্বা টেনে বের করলেন, ডাক দিয়ে বললেন, বাঘরে এত বড় সাহস, আমার সন্তান ইউসুফরে খাইলি, দয়া হলো না, মায়া হলো না। বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, পয়গম্বরের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বললেন, জবান খুলে দিলাম। বাঘ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি কোনোদিন আপনার সন্তান রে খাইতে পারি না। কোন পয়গম্বর তো দূরের কথা, আল্লাহর গোলাম যারা হয়ে যায়, তাদের একটা পশম পর্যন্ত ক্ষতি আমি করতে পারি না। আল্লাহর কসম, আমি তোমার সন্তান রে খাই নাই। জানো না পয়গম্বর, তুমি দেখতেছো তোমার সন্তান রে হারাইয়া পাগল, আমি আমার বাচ্চারে হারাইয়া 7 দিন হলে পাগল হয়ে গেছি। পয়গম্বর, আমি আমার সন্তান রে খাই নাই। হযরত জিবরাইল বলেন, হুজুর, এই জায়গায় মহা বিপদে পড়ে গিয়েছিলাম, আমি এত তাড়াতাড়ি গেলাম, আমি এত জোরে পাকা মেরেছিলাম। 3 নাম্বার নবীজি গো, আপনাকে যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া আপনার পালিত সন্তান যায়েদ আপনার সঙ্গে গিয়েছিল গো নবীজি, আপনাকে 3 বার দাঁড়ায় দিয়া পাথর মারলো, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের স্তূপ যখন আপনার শরীরের মধ্যে হয়ে গেল, সমস্ত আসমান আর জমিন থরথর করে কাঁপতেছিল গো নবীজি। সমস্ত ফেরেশতা মণ্ডলী সহ সমস্ত সৃষ্টি মহল গুলো কান্নায় ভেঙে পড়লেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলও কান্দি, সমস্ত ফেরেশতারা কান্দে। এই মুহূর্তে আপনার শরীর থেকে যখন পাথরগুলো সরায়া দিয়া আপনার পালিত পুত্র যায়েদ যখন আপনাকে নবীজি বলে ডাক দিলেন, আপনার জ্ঞান ফিরে আসলো। আমি দেখলাম জিবরাইল আপনার শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়তেছিল। আপনার পালিত সন্তান ওই রক্তগুলো দেখতেছিল, আর আপনি রক্তগুলো শরীরের মধ্যে মালিশ করতেছিলেন গো নবীজি। আল্লাহর নবী বলেন, হযরতে যায়েদ বলেন, বাবা এই মুহূর্তে তুমি যদি রক্ত শরীরে মালিশ করো, শরীরের রক্ত তো ভেতরে ঢুকবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, যায়েদ শুনে রাখো, এই তায়েফের মানুষ আমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এমন একটা দিন আসবে আমি রাসূলের শরীরের রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আল্লাহর কসম এই জমিনে কোনোদিন শস্যাদি জন্মাবে না। হযরতে জিবরাইল বলে, হুজুর সর্বশেষ আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে, রক্তটা জমাট হয়ে গেছে, এক্ষুনি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও। তখন আমি সিদরাতুল মুনতাহায়, বলে যা আমার বন্ধুর রক্ত এখনই পড়ে যাবে, পড়বে, ফোঁটা হয়ে গেছে। আবার বন্ধুর রক্ত যেন তায়েফের ময়দানে না পড়ে, আমি আমার সমস্ত শরীরের শক্তিকে সঞ্চার করে দিয়া আমি আমার নূরের 600 পাকা মারার পরে হুজুর রক্ত পড়বে। এমন সময় এসে আমার রহমতের পাকাটা আপনার পায়ের নিচে বিছায় দিয়েছিলাম। এই তিনটা জায়গায় আমার কষ্ট ছিল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আমার আল্লাহরে ডাকলাম, বললাম আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস আমি ঘুরতে চাই। আল্লাহ বললেন, জান্নাতুল ফেরদাউস ঘোরা লাগবে না। আবার জান্নাতুল ফেরদাউস একটা ময়দান আছে, একটা ফিল্ড আছে, খেলার জন্য একটা ফিল্ড, দৌড়াদৌড়ি করার জন্য একটা ফিল্ড আছে, ওই ফিল্ডের মধ্যে যায় তুমি একটু ঘুরে আসো। জিবরাইল বলেন, আমার 600 নূরের পাকায় একবার দুইবার নয়, একবার মারার সাথে সাথে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। আমি আমার জীবনে একদিন নয়, এক রাত নয়, একটা দিন একটা রাত নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, আমি 70 বছর পর্যন্ত পাকা মারার পরে আমি আর আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি কত দূর পর্যন্ত এসেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল এরকম 70টা থাম্বা পুঁতা আছে, তুমি কেবল সবেমাত্র 1 নাম্বার থাম্বায় গিয়ে পৌঁছে গেছো। 1 নাম্বার পিলার। জিবরাইল বললেন, রব্বুল আলামিন 70 বছর পর্যন্ত অবিরাম পাখা মারার পরে আমি যেই প্রান্তে এসে পৌঁছতে পারলাম না, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারলাম না। আল্লাহ এত বিশাল জান্নাত তুমি তৈরি করে রেখেছো কার জন্য? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজগুলো করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিব। আমার ভাইরা, এই জান্নাতুল ফেরদাউস যদি পেতে চান, জান্নাতুল ফেরদাউস পাইতে চাইলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজে কোনো ত্রুটি করা যাবে না। আমি বলি না যে আপনাদের মসজিদে এসেই পড়া লাগবে, তা বলি না, কিন্তু সুযোগ যদি থাকে বাড়িতে নামাজ আদায় করেন না। সুযোগ থাকলে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হয় না, হয় না, হয় না। সুযোগ কত, বৃষ্টির ভয় না, বুড়ো মানুষ তাদের জন্য একবারে বার্ধক্য উপনীত হয়েছে, আসতে পারবে না, বৃদ্ধ মানুষ আসলেই কষ্ট হবে। এই ব্যক্তি বৃষ্টি পড়তেছে, আসলেই জ্বর বেড়ে যাবে, ভাইরাস বাড়বে, এরকম চিন্তা ভাবনা আছে, আছে না? মানুষ তো ভাইরাসের পাগল। তাহলে তুমি এসো না, সরকারি সৈন্য তোমাকে ধরে ফেলবে, তুমি মার্ডার কেসের আসামি, তাহলে তুমি জামাতে এসো না। অথবা তোমাকে শত্রুরা মেরে ফেলে দিবে, তাহলে তুমি জামাতে এসো না। এছাড়া জামাত পরিত্যাগ করার কোনো দলিল নেই। কিন্তু আমাদের দলিল হলো যে আমরা বাড়িতে নামাজ পড়তে পারলে মসজিদ আসার চেষ্টা করি না, বাড়িতেই কাদকামতিস সালাহ দিচ্ছি। মসজিদে ইমাম নামাজ পড়লো কি না পড়লো দেখারও বন্ধব নাই, খোঁজলো আরো বন্ধব, কোন আপত্তি নেই, কোন আপত্তি নেই। আমি এক কথায় আপনাদেরকে বলেছি যে আমি ইমামতির পিছে ঘুরি না, ইমামতি আমার পিছে ঘুরি। আমার রিজিক যতদিন এই গ্রামে আছে কেউ তারাইতে পারবে না, রিজিক যখন ফুরিয়ে যাবে পৃথিবীর কেউ রাখতে পারবে না। কোন না একটা ত্রুটি করে ফেলে দিব, জিহাদি সাহেবের এত জনপ্রিয়তার পরে বলবে যে হুজুর আপনি এখন পটলা বাঁধেন, বাড়ি যান, শুয়ে থেকে ঘুম পারেন, কোন আপত্তি নেই। যাওয়ার সময় কেউ 10টা টাকাও দিবে না।
এই জন্য ভাইরা আমার, ভাগ্য পরিবর্তন আল্লাহ পাক করে না ততক্ষণ, বান্দা চেষ্টা চালায় না যতক্ষণ। এই জন্য চেষ্টা চালাইতে হবে। আমি আমাদের কথাগুলো কেন বললাম, যে আমাদের দোষ নিলাম কেন? আজকে সব জিনিসের, সব দলেরই একটা জনপ্রিয়তা আছে, তাদের একটা মিল আছে। রিক্সাওয়ালাদের একটা সমিতি আছে, রিক্সাওয়ালাদের এক রিক্সাওয়ালাকে ধরে মারলে আর এক রিক্সাওয়ালা প্রতিবাদ করে। আপনি কালীগঞ্জ স্ট্যান্ডে যায় বলবেন যে ভাই এখান থেকে হোসেনপুর থেকে কালীগঞ্জ পর্যন্ত ভাড়া 10 টাকা না, সব ভ্যানালা বলবে ভাড়া 15 টাকা। কি বলবে না? আপনি যদি বলেন যে কালকেই 10 টাকা হুজুর ওটা বাদ দেন, তাহলে এদের ভিতরে জোট আছে। আর এক মৌলবী ধরে যদি পিঠে আর এক মৌলবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহকে দাড়ি চুলকার জায়গায় আন অনেক পিটতেছে, আপত্তি নেই, ওরে জাতটাকের পিঠো। কিন্তু ওই জন্য বলি যে ওই যে পাঠাক দেখে পাঠি হাসে, তারপরে বকরা ঈদ আছে। এই জন্য আমাদের একতা না থাকার কারণে, গত জুমায় বলেছিলাম যে আমাদের ব্যাপারে আয়াতটা নয়, সমস্ত মুসলমানের জন্য আয়াত, কিন্তু আমি আলেমদেরকে লক্ষ্য করে বলেছিলাম আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিকে শক্তভাবে চেপে ধরো যাতে তোমরা পরস্পর বিচ্ছিন্ন না হয়ে যাও। আর আলেমেরা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আলেমের ভিতরে এত বিভেদ হওয়ার কারণ হলো যে ইহুদি নাসারাদের বহুত আলেম এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে। আমি সেদিনকার দেখলাম এক আলেম সাহেব বক্তৃতা দিচ্ছেন, পায়খানার একটা ছবি দিয়েছে, ফেসবুকে তুলে দিয়েছে, বলতেছে যে পায়খানাতে সালাম দেওয়া যায়, মদ খাতে সালাম দেওয়া, মানে সব জায়গায়, খালি একটা জায়গা বাদ রাখলো। আমি বললাম যে ওই জায়গায় সালাম দিলে কি হয়? মানে ওটা তো আর জানার কথা না, ওটা মারিফাতের কথা। মানে ওই যদি জানতো তাহলে ওটাও বলতো। এই ফিতনাকারী আলেমের আবির্ভাব হয়েছে, আর এই আলেম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাই বলে বলতেছি না সব আলেম এক না, সব আলেমকে একই দাড়িপাল্লায় মাপা যাবে না। হক্কানি আলেম যদি না থাকতো, এই বাংলার জমিনে এত মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো না। বিশ্বের সমস্ত দেশের দিকে তাকায় দেখেন, গজব আর গজব চলতেছে। বাংলার জমিনে এত গজব নাই, কারণ হলো কিছু ধান নষ্ট হয়েছে। তাই বলে এত চিন্তা করেন না যে না খায় মরে যাবো। কেউ কেউ আবার বাজেট করতেছে 5,000 টাকা ধান বেচবো, আরে ধান্দা করে গোছায় তো। প্রতিশোর একজন থুইছিল, অনেকদিন আগের ঘটনা, চলে গেছে ভারতে, হিন্দুদের পরিবারে থুইছিল, থুইয়া সারালদের পরিবারে থুইয়া বেশি দামে বেচতে, পরে যা দেখেছে তার চেয়ে ডবল লস। আমার শ্বশুর গ্রামের একটা বেচারা মরিচ কিনা রাখছিল, বুঝলেন, 500 টাকা কেজি মরিচ বেচবে। হঠাৎ করে মরিচের দাম, সেই সময় আমি চাকরি করতাম, ভালোই দাম উঠে গেছিল, 500 টাকা কেজি বেচবে। পরে দেখে যে দামে কিনছে তার থেকে 30 টাকা করে লস করছে। মাওলানা সাহেব আমার লস লেগে গেল। আমি বললাম যে ভাই লস লাগার কারণ আছে, তুমি ধান্দা করেছিলে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, চিন্তা করতে যায় না। আল্লাহ পাক বান্দাদেরকে রিজিক দিবেন, এই রিজিকের মালিক হলো আল্লাহু খায়রুর রাজিকিন, একমাত্র উত্তম রিজিকের মালিক হলো আল্লাহ। এই জন্য পায়ে ধরে অনুরোধ করে বলতে চাই, সময় আবার বেড়ে গেল, চিন্তা করেন না, সময় আবার বেড়ে গেল। আশা করেছিলাম হয়তো চলে যাই, কিন্তু রিজিকের শেষ হয় নাই, সময় বেড়ে গেল। আবার একটা বছর আপনাদের খেদমত, আপনাদের দোয়া, আপনারা একটু আমার জন্য দোয়া করেন, প্রাণ খুলে আমার জন্য, যেখানে যে অবস্থায় থাকেন একটু দোয়া করেন, আমিও যেন আমার রাস্তা খুলে আমি যেন সেই পূর্বের রাস্তায় পৌঁছে যেতে পারি। এবং শুধু পৌঁছেই নয়, আমি যেন আপনাদেরকে কিছু সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারি। কিন্তু বাজান, আমি তো একজন দুর্বল আলেম,